Salai rombai haste wachung ferangkari engmabai haste hafangno sejawai srangsalo khorangti salaika hasteni DYFI ni adong rok paithago TRTC electric tangnogo thangai deputation de khaborok বিদ্যুৎ পরিষেবা ব্যাহত মন্ত্রীর কোনো উদ্যোগ নেই আমরা জানাই ধিক্কার Remar cyclone faimani bai hasteni dalbidal thayono bufangba phangbai chung ferangni tar jowai tei chung ferangni pilarok bai sallai satham rombai chung ferangni shep kaham kai manliya hasteni tongko songlokurok abo haikeno hasteni capital rajakhoraguli ni dalbidal amsayo suduse kaham khai chung ferang rejakliya mabai haste hafangno sejawai srang sala khorangti salaika hasteni DYFI ni adongrok paithago TRTC electric tangnogo thangai deputation de khaborok abo haikeno haste hafangni ojomarokni sakthar mungkuri ni bagino chung jaloklainani nango hasteni tongko গত প্রায় 48 ঘন্টার উপর আমাদের রাজ্যের প্রায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের জীবনে অন্ধকার আচ্ছন্ন কিন্তু আমরা দেখছি যে সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল সরকারের ভূমিকা বিন্দুমাত্র নেই এই বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত মানুষের জীবনে আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে পানীয় জল সরবরাহ একটা হচ্ছে টেলিকম ব্যবস্থা আজকে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ থুবড়ে পড়ে আছে আমাদের রাজ্যের মানুষ আমরা বামফ্রন্ট সরকারের সময় দেখেছি যে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ কাট হতো এটা ঘটনা স্বাভাবিক কিন্তু কিছুটা সময়ের মধ্যে এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সারাই করা হতো তার একটা উদ্যোগ থাকতো কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর থেকে গোটা রাজ্যে ঘন ঘন লোডশেডিং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং মানুষের জীবন অন্ধকার মানুষের জীবনের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলি পানীয় জল একটা অন্যতম এই জল পর্যন্ত মানুষ পাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে আমরা দেখছি গত 48 ঘন্টা যাবত এই রেমাল এই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত বিদ্যুৎ পরিষেবাকে ঠিক করার জন্য দপ্তরের কোনো লোক নেই তার কোনো পরিকাঠামো নেই তার কোনো উদ্যোগ নেই আমরা দেখলাম গতকাল মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে উল্টো জনগণের উপরে দোষ চাপাচ্ছে মন্ত্রী বলছে যে মানুষ এসি ব্যবহার করছে ইলেকট্রনিক সরঞ্জাম এত পরিমাণে ব্যবহার করছে যার দরুন ট্রান্সফরমার লুট নিতে পারছে না তা আমরা বলছি DYFI তা আপনার দপ্তর কোন কাজের জন্য আপনার দপ্তরের কোথায় কি ভূমিকা আছে মানুষ ব্যবহার করবে গরম জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য বলে আপনার দপ্তর আছে সেখানে সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমরা দেখছি এই বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে মানুষ নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে পথ অবরোধ করছে এবং এখন বর্তমানে যেটা খবর আমাদের কাছে কোর্টে বিদ্যুৎ নেই ফলে আইনজীবীরা রাস্তা অবরোধ করেছে এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি অবস্থা আমরা আজকে এখানে এসেছি বিদ্যুৎ দপ্তর TRTC দপ্তর যেটা আছে অধিকর্তার কাছে অধিকর্তা যদি আমাদেরকে ডেকে পাঠায় আমরা কথা বলবো আমরা জানতে চাই 1912 একটা নম্বর আছে বিদ্যুতের ইমার্জেন্সি নম্বর এই নম্বরটা কোনো কাজে আসে কিনা গত 48 ঘন্টা যাবত যারা মানুষ নানা জায়গা থেকে ফোন করছে আমাদের কাছে ফোন করছে যে নম্বর কাজ করছে না রিসিভার ডেথ করে রেখেছে অফ করে রেখেছে ফলে মানুষ তথস্থ মানুষ নাজেহাল এবং মন্ত্রী কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন আমরা ধিক্কার জানাই আমরা নিন্দা জানাই এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এই দাবি নিয়েই আমরা মূলত আজকে এখানে এসেছি এই হচ্ছে বিষয় রাজাখরাগুলি নিশিমি অমিত নিকথুম চিনি খরাং